লার্ন চ্যানেলে স্বাগতম, your gateway to knowledge. Must like, comment and subscribe. কোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন WBCSE প্রদত্ত সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3 পার্ট 2 মাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভূমিকা এই ইউনিটে শিখব পাইথন টোকেন সম্পর্কে। ছাত্রছাত্রীরা, টোকেন হলো পাইথন প্রোগ্রামের সবচেয়ে ছোট একক। পাইথন সোর্স কোড বিভিন্ন ধরনের টোকেন দিয়েই তৈরি। মাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাইপস, বিভিন্ন ধরনের টোকেন। প্রথমত, কিওয়ার্ডস। পাইথনে বিশেষ অর্থ বহনকারী সংরক্ষিত শব্দ এগুলি। এগুলিকে চলরাশির মান হিসেবে পরিবর্তন করা যায় না। নিচে পাইথনের বর্তমান ভার্সন অনুসারে কিওয়ার্ডের তালিকা দিয়ে দেওয়া হলো। এখানে 37টি কিওয়ার্ড দেখানো হয়েছে। শেষ দুটি কিওয়ার্ড প্যাটার্ন ম্যাচিং এর জন্য পাইথন 3.10 প্রবর্তন করা হয়েছে। সে দুটি হলো ম্যাচ এবং কেস। 2 নম্বর, লিটারেল। প্রোগ্রামে সরাসরি লেখা স্থির মান। উদাহরণ, ইন্টিজার 10, ফ্লোট 3.14, স্ট্রিং উইদিন ডাবল ইনভার্টেড কোটেশন হ্যালো, বুলিয়ান ট্রু, নান ইত্যাদি। আইডেন্টিফায়ার্স, ভেরিয়েবল, ফাংশন, ক্লাস ইত্যাদির নাম দেয়া হয় এই আইডেন্টিফায়ারেরই মাধ্যমে। আইডেন্টিফায়ার হলো নেমিং ওয়ার্ডস যা ভেরিয়েবল, ফাংশন, ক্লাস ইত্যাদির নাম দেওয়ার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, এক্স, টোটাল আন্ডারস্কোর মার্কস, স্টুডেন্ট নেম ইত্যাদি। আইডেন্টিফায়ারের নিয়মগুলি নিম্নরূপ: শুধুমাত্র অক্ষর A to Z, বড় হাতের এবং ছোট হাতের, সংখ্যা 0 থেকে 9 এবং আন্ডারস্কোর থাকতে পারে। একটি অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে সর্বদা শুরু করতে হবে। কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। কিওয়ার্ড অর্থাৎ রিজার্ভ ওয়ার্ডগুলি ব্যবহার করা যাবে না। কোনো স্পেস ব্যবহার করা যাবে না। 4 নম্বর, অপারেটরস। গণনা সম্পাদনের জন্য ব্যবহৃত প্রতীকী চিহ্ন। উদাহরণ, 1 নম্বর অ্যারিথমেটিক অপারেটরস, নিচে টেবিল আকারে দেয়া আছে যে প্লাস হলো অ্যাডিশনের জন্য, মাইনাস হলো সাবট্রাকশন, স্টার হলো মাল্টিপ্লিকেশন, স্ল্যাশ হলো ডিভিশন, পার্সেন্টেজ হলো মডিউলাস বা রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষের জন্য, ডবল স্ল্যাশ হলো ফ্লোট ডিভিশন, ডবল স্টার হলো এক্সপোনেন্ট বা ঘাতের জন্য। ছাত্রছাত্রীরা, এখানে সিঙ্গেল স্ল্যাশ ও ডবল স্ল্যাশের পার্থক্য একটু বলে দিই। সিঙ্গেল স্ল্যাশ হলো শুধুমাত্র দশমিকে ভাগশেষ নির্ধারণের জন্য, আর ডবল স্ল্যাশ হলো শুধুমাত্র পূর্ণ সংখ্যা ভাগশেষের পূর্ণ সংখ্যার অর্থাৎ পূর্ণ সংখ্যার অংশটি বের করার জন্য। উদাহরণস্বরূপ, 13কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 13/2 ইকুয়াল টু 6.5, কিন্তু 13/2 ইকুয়াল টু 6। 2 নম্বর, কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর। এগুলি নিম্নরূপ: ডবল ইকুয়াল সাইন দেওয়া আছে সেটা হলো ইকুয়ালিটি অপারেটর, তারপরেরটা নট ইকুয়াল, তারপরটা গ্রেটার দেন, তারপরটা লেস দেন, তারপর গ্রেটার দেন অর ইকুয়াল, তারপরটা লেস দেন অর ইকুয়াল। 3 নম্বর, লজিক্যাল অপারেটর।
লজিক্যাল 3 ধরনের অপারেটর আছে, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট। 4 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটর। সিঙ্গল ইকুয়াল টু কেই আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। তারপরে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু, স্ল্যাশ ইকুয়াল টু, পার্সেন্টেজ ইকুয়াল টু, ডবল স্ল্যাশ ইকুয়াল টু, ডবল স্টার ইকুয়াল টু, এগুলির ব্যবহার আমরা পরবর্তীকালে প্রোগ্রামে শিখব। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ জর, বিটওয়াইজ কমপ্লিমেন্ট, লেফট শিফট, রাইট শিফট। একটি টেবিল আকারে উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। a ইকুয়াল টু 32, b ইকুয়াল টু 42 ধরা হয়েছে। a এর মান 32, বাইনারিতে 1 0 0 0 0 0, b ইকুয়াল টু 42, বাইনারিতে 1 0 1 0 1 0। এখন a বিটওয়াইজ অ্যান্ড b, এটি ঠিক গুণের মতো কাজ করবে। 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 0 ইন্টু 0 0। তাহলে এখন আমরা যে মূল উত্তরটি পাচ্ছি সেটি হলো 1 0 0 0 0 0, অর্থাৎ 32। ঠিক তেমনি বিটওয়াইজ অর অপারেশনের ক্ষেত্রে 1 প্লাস 1, এক্ষেত্রে মনে রাখতে হবে আইডেম্পোটেন্স ল অনুসারে এটি, রাউন্ডেডনেস ল অনুসারে বা বাউন্ডেডনেস ল অনুসারে এটি পরিচালিত হয়েছে, যে লটি হলো 1 প্লাস এক্স ইকুয়াল টু 1। এক্ষেত্রে 1 প্লাস 1 ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইকুয়াল টু 0, অর্থাৎ 1 0 1 0 1 0, যার মান 42। এগুলি ডেসিমেল মান। এবার জর অপারেশন পারফর্ম করা হয়েছে। ছাত্রছাত্রীরা জর অপারেশনের ক্ষেত্রে বাইনারি অ্যাডিশন নিয়মই মানা হয়েছে, তবে সামটুকু লেখা হয়, ক্যারি লেখা হয় না। 1 প্লাস 1 0, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 0 প্লাস 0 0। এইবারে দুটি শিফট অপারেশন দেখানো হয়েছে। প্রথমটি রাইট শিফট অপারেশন, এ রাইট শিফট 2, অর্থাৎ দুটি বিট করে প্রতিটি ঘর বাঁ দিক থেকে ডান দিকে সরে গেছে। ছাত্রছাত্রীরা এর মানগুলি লক্ষ্য করলে দেখা যাবে এর প্রথম ওয়ানটি দুটি ঘর সরে 3 নম্বর ঘরে গিয়ে বসেছে। ঠিক তেমনি 0 শিফট করে গেছে, তারপরে 0 শিফট করে গেছে, করে করে শেষ অবধি গেছে, এবং শেষের যে দুটি 0 সেগুলি শিফট হওয়ার আর জায়গা নেই বলে সেগুলি শিফট করতে হবে না। তাহলে সরাসরি উত্তর পেলাম আমরা 1 0 0 0, অর্থাৎ 8। লেফট শিফটের ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা লেফট শিফটে 1 বিট শিফট করানো দেখানো হয়েছে। এক্ষেত্রে লেফটের ভ্যালু 1 করে সরে গেছে, অর্থাৎ প্রথম বি এর ক্ষেত্রে প্রথম 0টি 1 ঘর ছেড়ে বসেছে। দেখো 1 এর ক্ষেত্রে 1 ঘর এগিয়ে গেছে বাঁ দিকে, 0 এর ক্ষেত্রে 1 ঘর এগিয়ে গেছে, এরকম করে করে লাস্টে দেখবে 1টাও 1 ঘর এগিয়ে যাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, লেফট শিফটের ক্ষেত্রে কিন্তু ঘর বেড়ে যাবে। রাইট শিফটে যেমন ঘর কমে যায়, লেফট শিফটে কিন্তু ঘর বেড়ে যাবে। এক্ষেত্রে উত্তর পেলাম 1 0 1 0 1 0, অর্থাৎ 84। ছ নম্বর মেম্বারশিপ অপারেটরস, এটি দুরকম, ইন, নট ইন। 7 নম্বর আইডেন্টিটি অপারেটরস, এটি দুরকম, ইজ, ইজ নট। পরবর্তীকালে আমরা এগুলির ব্যবহার শিখব। এখন আমরা অপারেটর প্রিসিডেন্স সম্পর্কে জেনে নিই। অপারেটর অগ্রাধিকার। অপারেটর অগ্রাধিকার নির্ধারণ করে যে কোন ক্রমে অপারেশন সম্পাদন করা হবে। উচ্চ থেকে নিম্ন ক্রমে অপারেটর প্রিসিডেন্স নিচে টেবিল আকারে দেয়া হলো। সবথেকে বেশি প্রেসিডেন্স সবসময় প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের থাকে, তারপরে এক্সপোনেন্ট বা ঘাতের থাকে, তারপরে ইউনারি অপারেটরের থাকে, তারপরে গুণ, ভাগ, ফ্লোর ডিভিশন,
মডিউলাস এগুলির মধ্যে থাকে। এগুলি কিন্তু বদমাস রুলস অনুসারেই হয়, কিন্তু মনে রাখতে হবে। এরপরে অ্যাডিশন সাবট্রাকশন থাকে, তারপরে কম্প্যারিজন অপারেটর থাকে, তারপরে লজিক্যাল নট, লজিক্যাল অ্যান্ড এবং শেষে লজিক্যাল অর। ইভালিউশন অফ এক্সপ্রেশন, সমীকরণের সমাধান কিভাবে পাইথনে হয়। এক্সপ্রেশন মূল্যায়ন মানে অগ্রাধিকার নিয়ম ব্যবহার করে ধাপে ধাপে চূড়ান্ত ফলাফল গণনা করা। উদাহরণ 5 প্লাস স্টার স্টার 3 স্টার 4। এক্ষেত্রে প্রথমে ঘাত বা সূচকের কাজ আগে হবে, তার অগ্রাধিকার যেহেতু বেশি, তাই 2 × 2 টু দি পাওয়ার 3 = 8। পরবর্তীকালে গুণের কাজ 4 × 8 = 32 এবং অবশেষে যোগের কাজ 32 + 5 = 37। চূড়ান্ত উত্তর 37। ডেলিমিটার বা পাঞ্চুয়েটার্স, এগুলি নিম্নরূপ। প্রথমে প্যারেনথেসিস, তারপরে কার্লি ব্রেসেস, স্কোয়ার ব্রেসেস, *, কমা, ইনভার্টেড কমা, সেমিকোলন ইত্যাদি। প্রোগ্রাম গঠনের জন্য এগুলি হলো ব্যবহৃত প্রতীক। অ্যান্ড কনস্ট্যান্টস, চলরাশি ও ধ্রুবক। চলরাশি, একটি চলরাশি হলো মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি নাম। প্রোগ্রাম এক্সিকিউশনের সময় এর মান পরিবর্তন হতে পারে। উদাহরণ x = 10, নেম = রাহুল, প্রাইস = 99.5। এখানে x, নেম এবং প্রাইস হলো চলরাশি। চলক বা চলরাশির নামকরণের নিয়ম, এক্ষেত্রে আইডেন্টিফায়ারের নিয়মই অনুসরণ করা হয়, তোমরা দেখে নাও। শুধু শেষে একটি বিষয় যুক্ত করেছি আমি, সেটি হলো কেস সংবেদনশীলতা, কেস সেন্সিটিভ, অর্থাৎ বড় হাতের নাম এবং ছোট হাতের নাম আলাদা বোঝায়। উদাহরণস্বরূপ আমি যদি বড় হাতের x লিখি, সেটি একটি আলাদা চলরাশি, ছোট হাতের x সেটি একটি আলাদা চলরাশি বোঝাবে। নিচের এগুলি ঠিক চলরাশির নামকরণের নিয়ম অনুসরণ করে করা হয়েছে, আবার এগুলি বেঠিকভাবে করা হয়েছে। সংবেদনশীলতার উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে আমরা এল ভ্যালু বা লেফট ভ্যালু এবং আর ভ্যালু সম্পর্কে জেনে নিই। এল ভ্যালু বা লেফট ভ্যালু অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম দিকে প্রদর্শিত চলরাশিকে এল ভ্যালু বলা হয়। এটি একটি মেমোরির অবস্থান প্রতিনিধিত্ব করে। এটি একটি মান সংরক্ষণ করতে পারে। উদাহরণ x = 10, এক্ষেত্রে x হলো এল ভ্যালু এবং 10 হলো আর ভ্যালু। এল ভ্যালু একটি চলক হতে হবে, ধ্রুবক নয়। আমরা লিখতে পারি না 10 = x, তাহলে কিন্তু এরর দেখা যাবে। আর ভ্যালু বা রাইট ভ্যালু সমান চিহ্ন বা ইকুয়াল সাইনের, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান দিকে এটি প্রদর্শিত মান। এটি একটি ধ্রুবক, সমীকরণ অথবা অন্য কোনো চলক বা চলরাশি হতে পারে। এটি এল ভ্যালু সংরক্ষণের জন্য ডেটা সরবরাহ করে, অর্থাৎ যে ডেটাকে এল ভ্যালুর মধ্যে সংরক্ষণ করা হবে। উদাহরণ y = x + 5। এক্ষেত্রে x + 5 হলো আর ভ্যালু এবং y হলো এল ভ্যালু। আমরা এখন বিভিন্ন ধরনের ভেরিয়েবল সম্পর্কে জেনে নিই। প্রথমত লোকাল ভেরিয়েবল, একটি ফাংশনের ভেতরে ঘোষিত চলরাশি, শুধুমাত্র সেই ফাংশনের ভেতরেই অ্যাক্সেসযোগ্য, শুধুমাত্র ফাংশন এক্সিকিউশনের সময়ই বিদ্যমান থাকে। গ্লোবাল ভেরিয়েবল, সকল ফাংশনের বাইরে ঘোষিত চলরাশি, সমগ্র প্রোগ্রাম জুড়ে অ্যাক্সেসযোগ্য, যেহেতু ফাংশনের বাইরে ঘোষণা করা হয়
ফাংশনের ভেতরে ব্যবহার করা যেতে পারে, তবে পরিবর্তন করতে হলে গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটি অবজেক্টের অন্তর্গত চলরাশি। একটি ক্লাসের ভেতরে সংজ্ঞায়িত করা হয়, সাধারণত কনস্ট্রাক্টরের ভেতরে সংজ্ঞায়িত করা হয়। প্রতিটি অবজেক্টের নিজস্ব কপি থাকে। অবজেক্ট নির্দিষ্ট ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। ক্লাস ভেরিয়েবল, একটি ক্লাসের ভেতরে ঘোষিত কিন্তু মেথডের বাইরে ঘোষিত চলরাশি। ক্লাসের সকল অবজেক্টের মধ্যে ভাগ করা বা শেয়ার করা হয়। পরিবর্তন না করা পর্যন্ত সকল ইনস্ট্যান্সেরই একই মান থাকে। মিউটেবল এবং ইমিউটেবল ভেরিয়েবল বেসড অন ডেটা টাইপস। মিউটেবল ভেরিয়েবল তৈরির পর মান পরিবর্তন হতে পারে, উদাহরণ লিস্ট, ডিকশনারি, সেট। ইমিউটেবল ভেরিয়েবল একবার তৈরি হয়ে গেলে মান পরিবর্তন করা যায় না, উদাহরণ ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, টাপল ইত্যাদি। ছাত্রীরা, এবার আমরা ধ্রুবক সম্পর্কে জেনে নিই। ধ্রুবক হলো একটি চলক বা চলরাশি যার মান প্রোগ্রাম এক্সিকিউশন বা সম্পাদনের সময় পরিবর্তন করা যায় না। পাইথনের কোনো কঠোর ধ্রুবক টাইপ নেই, তবে প্রচলিত পদ্ধতি অনুসারে আমরা ধ্রুবকগুলিকে আপার কেস অক্ষরে বা বড় হাতের অক্ষরে লিখে থাকি। উদাহরণ, পাই ইকুয়াল টু 3.1416, ম্যাক্স আন্ডারস্কোর লিমিট ইকুয়াল টু 100, গ্র্যাভিটি ইকুয়াল টু 9.8। এখানে পাই, ম্যাক্স আন্ডারস্কোর লিমিট, গ্র্যাভিটি ধ্রুবক হিসেবে গণ্য করা হয়। ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। ভেরিয়েবল বা চলরাশির মান পরিবর্তনযোগ্য হতে পারে, কিন্তু ধ্রুবকের মান পরিবর্তনযোগ্য নয়, সর্বদা নির্দিষ্ট। ভেরিয়েবল বা চলরাশি সাধারণত ছোট হাতের অক্ষরে লেখা হয়, বড় হাতের অক্ষরেও লেখা যেতে পারে। ধ্রুবক সাধারণত বড় হাতের অক্ষরে লেখা হয়। এগুলি কনভেনশনাল নিয়ম অনুসারে ছোট হাতের বা বড় হাতে লেখা হয়ে থাকে। উদাহরণ, x ইকুয়াল টু 5x হলো ভেরিয়েবল, পাই ইকুয়াল টু 3.14, পাই হলো ধ্রুবক। এখন বিভিন্ন ধ্রুবক সম্পর্কে জেনে নেওয়া যাক। নিউমেরিক কনস্ট্যান্টস, স্থির সংখ্যাযুক্ত মান। এগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইন্টিজার কনস্ট্যান্টস, পূর্ণ সংখ্যা, উদাহরণ 10, -25, 0 ইত্যাদি। ফ্লোট কনস্ট্যান্ট, দশমিক সংখ্যা, উদাহরণ 3.14, -2.5 ইত্যাদি। কমপ্লেক্স কনস্ট্যান্ট, বাস্তব ও কাল্পনিক অংশ সহ সংখ্যা, উদাহরণ 2 + 3j বা 5j ইত্যাদি। স্ট্রিং কনস্ট্যান্টস, উদ্ধৃতিতে আবদ্ধ অক্ষরের ক্রম, সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, উদাহরণ উইদিন ডবল ইনভার্টেড কোটেশন হ্যালো বা উইদিন সিঙ্গল ইনভার্টেড কোটেশন পাইথন। এগুলিকে উদ্ধৃতি বলে, ডবল ইনভার্টেড কোটেশন বা সিঙ্গল ইনভার্টেড কোটেশনকে। বুলিয়ান কনস্ট্যান্টস, বুলিয়ান ধ্রুবক দুই প্রকার, এর দুটি মান থাকে ট্রু। বুলিয়ান ধ্রুবক এর দুটি মান থাকে, ট্রু এবং ফলস। স্পেশাল কনস্ট্যান্ট, নান, মানের অনুপস্থিতি নির্দেশ করে, উদাহরণ নান। লিটারেল কনস্ট্যান্ট, প্রোগ্রামে সরাসরি লেখা স্থির মান, উদাহরণ 100, উইদিন ডবল ইনভার্টেড কোটেশন ওয়েলকাম, ট্রু ইত্যাদি। সিম্বলিক কনস্ট্যান্ট বা ইউজার ডিফাইন্ড কনস্ট্যান্ট, প্রোগ্রামার দ্বারা প্রচলিতভাবে বড় হাতের নাম ব্যবহার করে তৈরি করা হয়, উদাহরণ পাই ইকুয়াল টু 3.1416 বা ম্যাক্স আন্ডারস্কোর লিমিট ইকুয়াল টু 100।
যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরও উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরেজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, কমেন্ট and subscribe. Thank you. Must like, comment and subscribe.